ওই মক্কার মধ্যে রসুলের কোনো কিছুর অভাব ছিল না, প্রভাবের অভাব ছিল না, প্রতিপত্তির কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। ওই জামানার সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারে রসুলের জন্ম, কোনো কিছুরই তো রসুলের অভাব ছিল না। কিন্তু যখন থেকে রসুল লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন থেকে বড় মুসিবত আসা শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো শুরু করে দিল। কাবার সামনে যখন আল্লাহর রাসূল নামাজ পড়তে যায়, সিজদাটা যখন জমিনের মধ্যে দিয়ে দেয়, ওটের নাড়ি ভুড়ি যা কিছু আছে না কেন এগুলো সব রসুলের মাথার উপরে ঢালা শুরু করে দিল। আল্লাহ রসুল চাইলেও সেখান থেকে মাথাটা উঠাইতে পারতেন না। একটা পর্যায়ে এমন হয়ে যায়, আল্লাহ রসুল যখন আল্লাহু আকবার বলে কাবা চত্বরের নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, ওই আবু জাহেলের গোষ্ঠীরা এসে গলার মধ্যে গামছা দিয়ে এমন জোরে গলার মধ্যে টান দেয়, রসুলের জিহ্বাটা সামনের দিকে 2 হাত বের হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও দ্বীনের দাওয়াত ছেড়ে দেন নাই, তারপরও আল্লাহকে ভুলে যান নাই, তারপরও আল্লাহর কথা ছেড়ে দেন নাই। কাফেররা বলে, ও মুহাম্মদ তুমি কি চাও? যদি তুমি আরবের সবচাইতে সুন্দরী নারী চাও, আরবের সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে দিয়ে দিব। ও মুহাম্মদ তুমি যদি আরবের নেতৃত্ব চাও, তোমাকে আরবের নেতা বানিয়ে দিব। ও মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও, তোমার পায়ের কাছে সম্পদের বন্যা বসায় দিব। ওয়ালা তাকুল্লি আলিহাতিনা উরওয়া, ও মুহাম্মদ কিন্তু তুমি খবরদার খবরদার আমাদের এই মূর্তি দেবদেবী নিয়ে তুমি কোনো কথা বইলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাদউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি ওয়া মা আনা বিতারিকিম বিহাদিহি দাওয়া। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা আমার ডান হাতে আসমানের চাঁদ যদি এনে দাও আর বাম হাতে যদি সূর্য এনে দাও, তারপরও আমি আল্লাহর দাওয়াত ছাড়ব না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই আল্লাহর নামের উপর তারা অটল থাকে, মজবুত থাকে। রসুল এভাবে শিখাই দিয়েছেন কেমনে আল্লাহর নামের উপর মজবুত থাকা লাগে। কাফের মুশরিকরা চিন্তা করলো এই রসুলকে আর রাখা যাবে না, রসুলকে এবার দেশ থেকে বিদায় করো, রসুলকে হত্যা করে ফেলো। গভীর ষড়যন্ত্র। রাত্রিবেলা সবাই রসুলের ঘরের চতুর্দিকে জমা হয়ে গেছে। রসুল যখন ফজরের নামাজ পড়তে বের হবে, একটা কোপ দিয়ে রসুলের গর্দান নিজের শরীর থেকে আলাদা করে দিবে, এমন ষড়যন্ত্র শুরু করে দিল। জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আপনাকে মারার জন্য বড় উদ্ধত হয়ে আছে, আপনার উম্মত আপনাকে হত্যার পরিকল্পনা করেছে। ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার বিছানায় আমারে শোয়া যান, আমি আলী শুয়ে থাকব। তারা যখন আপনাকে মনে করে একটা কোপ দিবে, আমি আলীর গর্দানটা যখন আপনার দ্বীনের জন্য আমি কোরবানি দিয়ে দিতে পারবো, আমি আলী নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে গেলেন, বিছানার মধ্যে উপরে চাদর দিয়ে ঢেকে রইলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, চতুর্দিকে মক্কার কাফের মুশরিকরা এভাবে জমা হয়ে আছে। রসুল বের হতে দেরি, রসুলকে কল্লা আলাদা করতে দেরি করবে না। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুঠ বালি নিলেন, ওই বালিটা নিয়ে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই
কথাটা বলে এই আয়াতটা তেলাওয়াত করে রসুল যখন বালিটা এভাবে মারলেন, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই বালিগুলাকে সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিল। কাফেররা চোখ ডলতে ডলতে ব্যস্ত, আর আমার আপনার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে হেঁটে হেঁটে বের হয়ে গেল। সুবহানাল্লাহ।